100%ই তুলে ধরতে পেরেছি। আমাদের ছোটোখাটো কিছু কাজ এখনো বাকি আছে, বৃষ্টির জন্য আমরা একটুখানি থমকে গেছিলাম আর কি, যা বৃষ্টি হয়েছিল। দর্শক আসার ব্যাপারে আমরা দর্শনার্থীদের রেসপন্স কি রকম? দর্শনার্থীদের ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী যে এবার আমাদের মণ্ডপে। আচ্ছা, তো আপনাদের এই পাগলা ফৌজ ক্লাবে আসার জন্য কিভাবে দর্শনার্থীরা আসবে একটু যদি। নমস্কার, আমরা চলে এসেছি মিস্টার ভি শ্রীবাস্তবের ইউটিউব চ্যানেল থেকে। আমরা এসেছি এখন হাওড়া পাগলা ফৌজ ক্লাবে। তো এখানে আমি কর্মকর্তাকে পেয়ে গেছি, ওনাকে জিজ্ঞাসা করব যে ওনারা যে ভাবনাটা ভেবেছিলেন সেই ভাবনাটা ওরা কতটা তুলে ধরতে পেরেছেন। আমরা যে ভাবনাটা এবারে ভেবেছিলাম, আলপনার সঙ্গে পটচিত্রকে মিশিয়ে যে কল্পনাটা ছিল আমাদের, সেই ভাবনাটা আমরা তো মনে করছি আমরা 100%ই তুলে ধরতে পেরেছি। আমাদের ছোটোখাটো কিছু কাজ এখনো বাকি আছে, বৃষ্টির জন্য আমরা একটুখানি থমকে গেছিলাম আর কি, যা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিটা মানে গোটা কলকাতা হাওড়াকেই বিপর্যস্ত করেছে, আমরাও তো অনেকটাই বিপর্যস্ত হয়েছিলাম। তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল, কিন্তু আমরা আশা করছি যে আর কালকের মধ্যে সবকিছু কমপ্লিট করে উঠতে পারবো। আপনাদের উদ্বোধন কবে? আমাদের উদ্বোধন বলতে সেই অর্থে উদ্বোধন আমরা করি না, আমরা কিছু বাচ্চা ছেলে মেয়েকে দিয়ে উদ্বোধন করাই। আমাদের উদ্বোধন আগামী 27 তারিখে উদ্বোধন। আচ্ছা, তো আপনাদের তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে উদ্বোধনের মতন। আপনারা বললেন যে যতটা আপনারা চেয়েছিলেন, যেভাবে আপনারা চেয়েছিলেন সেভাবেই তুলে ধরতে পেরেছেন। তো আপনারা কতটা আশাবাদী এটা নিয়ে যে আপনারা যেটাকে তুলে ধরতে পেরেছেন, কতটা আশাবাদী? আমরা তো আশাবাদী বলতে, দেখুন আশা তো সবাই করে, আমরাও প্রচুর আশাবাদী। আমাদের মণ্ডপে এমনি ভিড় হয়, আর এইটুকুতেই যেটুকু আপনাদের এ থেকে আরো জায়গা থেকে দেখেছে, আমরা কালকে রাত্রিবেলাও দেখছি প্রচুর দর্শক আসছে। দর্শক আসার ব্যাপারে আমরা দর্শনার্থীদের রেসপন্স কি রকম? দর্শনার্থীদের ব্যাপারে আমরা ভীষণ আশাবাদী যে এবার আমাদের মণ্ডপ। আচ্ছা, তো আপনাদের এই পাগলা ফৌজ ক্লাবে আসার জন্য কিভাবে দর্শনার্থীরা আসবে একটু যদি অ্যাড্রেসটা দিন। হাওড়া ময়দান থেকে 55তলা রোড ধরে অঞ্জলি বিলাস, তো বিখ্যাত দোকান অঞ্জলি বিলাসের পাশেই আমাদের ক্লাব একদম। আচ্ছা, তো জেনে নিলাম ওনাদের থেকে যে কিভাবে আপনারা আসবেন। আসুন, দেখুন ওনাদের ভাবনাকে আপনারাও অনুভব করুন যে ওনারা কি তুলে ধরতে চেয়েছেন। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কাজ চলছে, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ওরা একটু পিছিয়ে পড়েছিল। তো যাই হোক, ওনারা ভীষণ আশাবাদী যে ওনারা যেভাবে তুলে ধরেছেন সেটাকে নিয়ে। তো আমরা দেখবো যে কি স্থান ওরা অধিকার করতে পারলেন। তো চলো পরের রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ